রাজধানীতে তুরাগ নদের অবৈধ দখল উচ্ছেদে দ্বিতীয় ধাপে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল ৯টা থেকে শুরু হয় অভিযান। আজ অভিযান পরিচালনা করা হচ্ছে সাভারের শলমাশি ইউনিয়নের বড় বরদেশি মৌজায়। অভিযানে অবৈধভাবে দখল করা বিভিন্ন আবাসন প্রকল্পের প্লটের সীমানা দেয়াল ভেঙে দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও উচ্ছেদকৃত বিভিন্ন ভবনের আবর্জনা সরানোর কাজও করছে তারা। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানান, নদীর প্রায় ১৫০ একর জমি এরই মধ্যে দখল করেছে বিভিন্ন হাউজিং প্রকল্প। তবে কয়েক দফার অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের ৪২ একরেরও বেশি জায়গা দখলমুক্ত করা হয়েছে। দখল করা অবৈধ স্থাপনা ভেঙে নদীর জায়গা উদ্ধারে চলা অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। ২ পর্বে ১৭ দিনের অভিযানে এখন পর্যন্ত ১,৯২৪টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদীর জায়গা দখল করার যে মহোৎসব আপনার চলছে, এইটা কিন্তু বিআইডব্লিউটিএ এবার কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের মানে নির্দেশনায় বা তাদের তদারকিতে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। এবারের উচ্ছেদটা কিন্তু আপনার একা বিআইডব্লিউটিএ করছে না, এটার সাথে একটা সমন্বিত কার্যক্রম চলছে। অভিযানের বিষয়ে আরও জানাতে রাজধানীর সাভারের আমিন বাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এখন পর্যন্ত কতটুকু এলাকা উদ্ধার করা হয়েছে? এসব জায়গায় কাদের স্থাপনা ছিল? আর যেসব স্থাপনা ভেঙে ফেলা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপ সরানোর কাজটি আসলে কারা করবে? বরাবর দিনগুলোতে যেরকমটা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয়, আজকে তারা কিন্তু একটু ভিন্ন মাত্রার অভিযান চালিয়েছেন। অর্থাৎ সকাল ৯:১০টায় সাভারের যে বড়চর মৌজায় বড়চর মৌজায় যে অভিযানটি তারা পরিচালনা করেছে, সেখানে মূলত ৩টি হাউজিং প্রকল্প ছিল। একটি হচ্ছে সিলিকন ভ্যালি, আকাশনীলা এবং অনির্বাণ। এই তিনটির যে তারা হচ্ছে ১৯৯০ সালের যে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল রয়েছে, সেই ম্যানুয়ালের মধ্যে নদীর তীরবর্তী থেকে প্রায় ১০০ ফিট ৫০ ফিট হচ্ছে বিআইডব্লিউটিএ, এবং সেই ১৫০ ফিট জায়গায় তারা কিন্তু সীমানা দেয়াল, অর্থাৎ আপনি জানেন যে হাউজিং প্রকল্পগুলো প্লট আকারে বিক্রি করে, সেগুলো সীমানা দেয়াল দিয়ে প্লট আকারে বিক্রি করা হয়, এবং সেইগুলো মূলত তারা উচ্ছেদ করেছে, সীমানা দেয়াল ভেঙে দিয়েছে, এবং কোথাও কোথাও বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছে যে নদীর যে সীমানা পিলার সেটাকেও ট্যাম্পারিং করেছে। এবং সেই সকাল ৯:০০ থেকে এখন পর্যন্ত, এখন ১২টা বাজে, তার মধ্যে প্রায় ৮ একরের বেশি জায়গা তারা কিন্তু দখলমুক্ত করছে। এবং আজকে ২টি এক্সকাভেটর, একটা হচ্ছে সাভার আমিনবাজার ওই ওপারে, নদীর ওপারে, অর্থাৎ ঢাকা উদ্যানের ওপারে যে তুরের যে অংশটি রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এবং আর এপারে হচ্ছে তারা আজকে উচ্ছেদ অভিযান এই মুহূর্তে কিছুক্ষণ আপনি দেখতেই পাচ্ছেন পিছনে যে এক্সকাভেটরটি তারা উঠানো শুরু করেছে। ২৯ জানুয়ারি থেকে যেমনটা শুরু করেছিল, এবং সেই গার্বেজগুলো, আবর্জনাগুলো পরিকল্পনাও তারা কিন্তু নিয়েছে। আমরা অনেক যেখানকার কর্মকর্তারা তাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের আসলে বক্তব্য যে সরঞ্জাম সেগুলো সরাবে কিনা, এগুলোর ব্যাপারে তাদের পদক্ষেপ কি। তারা বলছে ইতিমধ্যেই কামরাঙ্গীরচর এলাকা থেকে তারা যে জব্দকৃত আবর্জনা রয়েছে সেগুলো সরানোর দিয়ে তারা যে ৮৫ প্রকল্প রয়েছে সেখান থেকে প্রায় ১৬ রয়েছে নদীর অবয়ব, অর্থাৎ যে ভরাট করা হয়েছে সেটি খননের জন্য। বিআইডব্লিউটিএ চলমান উচ্ছেদ অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।